পদ আবিষ্কৃত হয়েছে। তাহলে চর্যাপদ হচ্ছে পাল যুগে আবিষ্কৃত। তালপাতার প্রতিচিত্র যে যুগের, পাল যুগের। এটা ছাড়াও আমরা চর্যাপদের নামটা কিন্তু আপনারা নোট করে ফেলতে পারেন, চর্যাপদ। তাহলে পাল যুগের চর্যাপদের আবিষ্কার হয়েছে। এখানে এই যে এই দিনাজপুরের রামসাগর দিঘি নিয়ে একটু ঝামেলা আছে। আমরা শেষ পাল মদন পাল না থাকলে আমরা দেবো রামপালের নাম দেবো। কার নাম দেবো? রামপাল, মাথায় রাখবেন। ওকে, আমরা চলে যাই পরবর্তী টপিকে কি হয়েছে। তারপর হচ্ছে আমাদের সর্বশেষ যে শাসন আমল রয়েছে প্রাচীন ইতিহাসে, প্রায় আমরা প্রাচীন রাজবংশের ইতিহাস শেষ। এই বংশ পরম্পরা পড়তে গেলে আপনাদের মাথায় একটু বিষয় খুবই কঠিন লাগে, বা কিছু জিনিস আপনারা বুঝেন না, বা আপনাদের জন্য যেন আকাশ ভেঙে মাথায় পড়ে এরকম ইতিহাস মনে হয়। কিন্তু আমি আপনাদের একদম টু দা পয়েন্টে, যে বিষয়গুলো না পড়লেই নয়, বিভিন্ন চাকরি পরীক্ষা আসে সামনে, আপনাদের পরীক্ষার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্রাচীন ইতিহাস, এই ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো কিন্তু আপনি আজকের ক্লাসে তুলে ধরার চেষ্টা করেছি। সো আপনাদের এমন কিছু আলতু ফালতু পড়া বিষয় এখানে রাহাস একাডেমিতে থাকবে না। সাধারণ জ্ঞানের এই বিষয়গুলো আশা করি এই প্রোগ্রামে থাকবে না। আপনারা জিকে এনটিআরসি এই প্রোগ্রামে যদি আপনি চান দ্রুত এনরোল করে ফেলেন, কারণ এইখানে আপনাকে ধরে ধরে পড়ানো হবে এবং স্বল্প মূল্যে মাত্র 299 টাকায় আপনি এখানে কিন্তু সহজভাবে সম্পূর্ণ ক্লাস আপনি A to Z ক্লাস কিন্তু পেয়ে যাচ্ছেন। সো ঘরে বসে সপ্তাহে 3 দিন লাইভ ক্লাস, পাশাপাশি প্রত্যেকটা লেকচার শিট আপনাদের প্রায় 24টা লেকচার শিট প্রদান করে বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়গুলোর উপর, এবং প্রতিটা টপিকের উপরে আপনাদের থাকবে সাপ্তাহিক এক্সাম। পাশাপাশি আপনাদের 24 ঘন্টা সাধারণ জ্ঞানের যে কোনো সাপোর্ট, যে কোনো বিষয় না বুঝলে আপনারা পেয়ে যাবেন রাহাত স্যারকে। সেজন্য আপনারা এই স্বল্প মূল্যে এই অফারটুকু আর কেউ দিবে না, যেটা আপনার হচ্ছে সেরা সার্ভিস কিন্তু আপনি ঘরে বসে পেয়ে যাচ্ছেন। যারা এখনো রাহাত একাডেমির এই বিষয় সম্পর্কে সাধারণ জ্ঞানের এনটিআরসির জন্য আপনারা 100% বিষয় কিভাবে প্রিপারেশন নেয় সেই বিষয়টা জানেন না, তারা দ্রুত এনরোল করে ফেলেন এবং আপনাদের বন্ধুদেরকে জানিয়ে দেন। আপনাদের যারা হচ্ছে আপনাদের সহপাঠী যারা রয়েছে তাদেরকে জানিয়ে দেন যে একদম সহজভাবে কিভাবে শেখা যায়, সিলেবাস ধরে ধরে কিভাবে পড়া যায়, এটার একটা বিস্তারিত আপনাদের গাইডলাইন রয়েছে, এবং কি কি পড়ানো হবে এইটা আপনারা চাইলে আমাকে ইনবক্স করতে পারেন। আপনাদেরকে সরাসরি ইনবক্সের উত্তর দিব এবং সব বিষয়গুলো ধারণা দিয়ে দিব ইনশাল্লাহ। সো আমরা সেন বংশের লাস্ট প্রান্তে রয়েছে। আপনারা দেখেন, সেন যুগের আমাদের প্রাচীন ইতিহাস মনে থাকে না, কিন্তু আপনি যদি এইভাবে পড়াশোনা করেন, আশা করি এই ধারাবাহিক ক্লাসগুলো যদি আপনি ঘরে বসে আপনি খাইতে বসছেন, ঘুমাইতে বসছেন, ঘুমাইতেছেন, বিছানা আছেন, বাথরুমে গেছেন, যদি যেখানেই যান না কেন, আমার এই ক্লাসটুকু যদি আপনি দেখেন, ক্লাসে বসে আপনার প্রত্যেকটা ইতিহাস ধরে ধরে শিখে ফেলবেন। যখন পরীক্ষার হলে আপনি যখন দাগাবেন, দেখবেন মানে রাহাত স্যারের যা যা পড়াইছে সবই চলে আসছে, একদম ভেরি ইজি বিষয়, যেগুলো এগুলো তো পড়ছি বা এগুলো জানছি, আপনি এত সহজভাবে আপনি ঘরে বসে আপনি জানতে পারতেছেন, এর মতো সহজ পন্থার হয় না। সো প্রিয় শিক্ষার্থীরা, আমার দীর্ঘ 8 থেকে 10 বছরের মানে অক্লান্ত পরিশ্রমে কিন্তু আমি আমাদের এই লেকচার নোটগুলো আমি সাজিয়েছি। সো আপনারা যারা এখনো জানেন না, আপনারা দ্রুত রাহাত একাডেমির স্বল্প মূল্যে, একদম নামমাত্র মূল্যে আপনারা কিন্তু এই জিকে কোর্সটা আপনারা কিন্তু করতে পারতেছেন। সো আপনারা দ্রুত জিকে কোর্সটা করার জন্য আপনারা আমাকে অবশ্যই ইনবক্স করবেন আশা করি। তারপর দেখি, আমরা সেন বংশতে ছিলাম, আমরা বেশি বিষয় বলবো না, আমরা সেন রাজবংশে চলে যাই। সেনদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা কি, আমরা এখানে সেন যুগের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অনেকে মনে করে হেমন্ত সেন। নো, অপশনে না থাকলে হেমন্ত সেন, কিন্তু সেন সর্বশেষ প্রাচীন ইতিহাসের যে বংশটা রয়েছে সেই বংশটা হচ্ছে সেন বংশ। কোন বংশ? সেন বংশ। সেন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সামন্ত সেন। অপশনে না থাকলে হেমন্ত সেন। অবশ্যই ভুলে বসন্ত সেন দিবেন না, আশা করি এটা করবেন না। শ্রেষ্ঠ যিনি শাসক ছিলেন বিজয় সেন। দেখেন, প্রত্যেকটা বংশের মধ্যে যিনি শ্রেষ্ঠ, তার নামের মধ্যে কিন্তু কামে বিষয়টা আসছে। দেখেন, বিজয়, আপনি যদি প্রত্যেক রাজ্য বিজয় করে বিজয়ের ডঙ্কা বাজিয়ে যখন রাজ্যে ফিরে আসবেন, তখন আপনি অবশ্যই বিজয়ের মালাই আপনি কি করবেন? আপনার হাতে নেবেন, তাই না? সুতরাং তখন আপনি শ্রেষ্ঠ উপাধি পাবেন। সুতরাং সেন বংশের শ্রেষ্ঠ শাসক হচ্ছেন বিজয় সেন। আবার বলতেছি, সেন বংশের শ্রেষ্ঠ যিনি শাসক তিনি হচ্ছেন বিজয় সেন। শেষ শাসক ছিলেন কেশব সেন। অপশনে যদি না থাকে তাহলে মনে রাখবেন লক্ষণ সেন। বিসিএস পরীক্ষায় কিন্তু এটা আসছিল যে অপশনে লক্ষণ সেন ছিল, কেশব সেন, কিন্তু উত্তর কিন্তু কেশব সেন। যে
সেন যুগের সর্বশেষ শাসকের নাম কি? কেশব সেন। খুবই খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কিন্তু এখানে আলোচনা করছি। তারপর দেখেন, লক্ষণ সেনের রাজধানী ছিল নদিয়া বা নবদ্বীপ। নদিয়া তৎকালীন কুষ্টিয়ার প্রাচীন নাম ছিল নদিয়া, বা এই নবদ্বীপের রাজা ছিলেন মূলত এই যে লক্ষণ সেন। এই লক্ষণ সেনকে সর্বশেষ বৃদ্ধ রাজাকে এই নদিয়া দখল করেছিলেন তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি 1204 খ্রিস্টাব্দে, আমরা সবাই জানি। এবং এই ইতিহাস আমরা মধ্যযুগের ইতিহাসে ধরে ধরে আলোচনা করব। সো আপনারা লাস্ট যে সেন বংশটা রয়েছে এইখানে দেখেন, বয়স্ক সামন্ত সেন সেন বংশ প্রতিষ্ঠা করলেও রাজ্য বিস্তার করতে পারেননি। রাজ্য বিস্তারের জন্য তার পুত্র করেন হেমন্ত সেন। ওকে, এরপর আমরা দেখি সামন্ত সেন বসতি স্থাপন করেন রাঢ় অঞ্চল, গঙ্গা নদীর তীরে। কৌলীন্য প্রথা প্রচলন করেন বল্লাল সেন। ডাকেশ্বরী মন্দিরের প্রতিষ্ঠাতা ছিলেন বল্লাল সেন। সেন ধর্ম ছিল হচ্ছে হিন্দু ধর্ম। সেনরা আসেন দক্ষিণাত্যের কর্ণাট্য থেকে। খুবই গুরুত্বপূর্ণ লাইনগুলি এই ক্লাসে মানে ইনক্লুড করা হয়েছে। আজে বাজে কথা, আজে বাজে বিষয়, যেটা আপনি এই বংশ পড়লে আপনি নিজের বংশ ভুলে যাবেন, এই বিষয়গুলো কিন্তু আমি এই ক্লাসে ইনক্লুড করি নাই। সো না বুঝার কিছু নাই। এই সেন বংশ যদি আপনি ধারাবাহিকভাবে পড়েন, আমি মনে করব আপনি সেরা হয়ে যাবেন, প্রাচীন ইতিহাসের সেরা একজন বিষয়, যেভাবে আর কোনোদিন কোথাও এইভাবে আপনি পড়েন না, আজকের ক্লাসে কিন্তু আপনি সেরা ভাবে আপনি কিন্তু পেয়ে যাবেন। সো আমরা একটু দেখি যে কি আছে। এই যে সেন যুগের একজন নাম বললাম বল্লাল সেন, যিনি কৌলীন্য প্রথা চালু করেন। তার বিখ্যাত রচনা পরীক্ষা আসে অদ্ভুত সাগর এবং দান সাগর। কি বললাম? অদ্ভুত সাগর এবং দান সাগর কার রচনা? বল্লাল সেনের রচনা। এই দান সাগর এবং অদ্ভুত সাগর সমাপ্ত করেন তার পুত্র লক্ষণ সেন। মাথায় রাখবেন, এই বিজয় সেনের দ্বিতীয় রাজধানী ছিল মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুর। এই মুন্সিগঞ্জ হচ্ছে বিক্রমপুরের প্রাচীন নাম হচ্ছে মুন্সিগঞ্জ। মাথায় রাখবেন, লক্ষণ সেনের উপাধি ছিল গৌরেশ্বর উপাধি ছিল। আমরা আরেকটা জায়গায় পাইছিলাম গৌরেশ্বর স্বাধীন রাজা ছিল গৌররাজ, যিনি ছিলেন তিনি হচ্ছেন শশাঙ্ক। আর গৌরেশ্বর উপাধি ছিল, লক্ষণ সেনের উপাধি ছিল গৌরেশ্বর। তিনি এক কথায় ছিলেন নদিয়ার বা নবদ্বীপের রাজা ছিলেন লক্ষণ সেন। যদি প্রশ্ন আসে, ইতিহাস জানবেন, বুঝে বুঝে জানবেন, পড়বেন, শর্টকাট টেকনিক যারা জান তারা কিন্তু ভুল করেন। সো আমি মনে করি আমার এই যে মৌর্য বংশ থেকে সর্বশেষ পঞ্চম এবং ষষ্ঠ যে বংশটা আমি আলোচনা করলাম সেন বংশ, এই সেন বংশের কিভাবে পতন হয় এখানে নোট দেওয়া আছে। নোটে বলা হয়েছে 1204 সালে লক্ষণ সেনকে বখতিয়ার খিলজি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি নিকট পরাজিত হয়ে তিনি বিক্রমপুরে, অর্থাৎ তিনি কোথায় চলে যান? বিক্রমপুরে পালিয়ে যান, আশ্রয় নেন এবং এখানে কিছুদিন শাসন করেন। সর্বশেষ 1230 সাল পর্যন্ত কেশব সেন শাসন করেন। এজন্য প্রশ্ন যদি আসে লক্ষণ সেন সর্বশেষ শাসক, যদি অপশনে না থাকে উত্তর দিবেন কেশব সেন। আর কিছু না বুঝার কিছু আছে? আশা করি না বুঝার কিছু নাই। একদম এইখানে আমাদের লেকচার প্ল্যান শেষ হয়। তাহলে আমরা যে জিনিসগুলো আমরা পড়লাম একদম ধরে ধরে দেখেন, প্রাচীন ইতিহাসের যে বিষয়গুলো একদম ধরে ধরে আমরা আলোচনা করলাম, তাই না? দেখেন কত গুরুত্বপূর্ণ আলোচনাগুলো কিন্তু এখানে। আপনারা যদি একটি স্ক্রিনশট নিয়ে নেন তাহলে কিন্তু অনেক জিনিস আপনারা ইম্পর্টেন্ট বিষয় কিন্তু জেনে যাবেন, তাই না? সো আশা করি আজকের ক্লাসের পর যে প্রাচীন কালের সমসাময়িক যে ইতিহাস আর আপনাদের ভুল হবে না। প্রাচীন কালের যে সমসাময়িক ইতিহাস বলতে বোঝাচ্ছে প্রাচীন কালের মানে মৌর্য সাম্রাজ্য থেকে একদম লাস্ট সেন সাম্রাজ্য পর্যন্ত, সেন বংশ পর্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো কিন্তু এই ক্লাসের লেকচারে আপনাদের ইনক্লুড করা হয়েছে। আশা করি যারা ধৈর্য সহকারে বাসায়, যারা নিশ্চিত একটা চাকরি পেতে চান, যারা একজন নিজেকে মনে করেন আপনি একজন এনটিআরসি বা এনটিআরসি নিবন্ধন স্কুল বা কলেজের একজন শিক্ষক হতে চান, তাহলে আপনার জন্য ধারাবাহিকভাবে সাধারণ জ্ঞানের সম্পূর্ণ প্রোগ্রাম কিন্তু আমি নিয়ে এসেছি। সাধারণ জ্ঞানের একদম 100% সাধারণ জ্ঞানের যে মার্ক রয়েছে 25 মার্কস, এবং সিলেবাস পরবর্তী যদি মার্কস থাকে 20 অথবা 25 মার্কস থাকবে। এই মার্কসে 100% আপনি 20-এ 18 বা 19 অথবা 25-এ আপনার 23-24 পেতে হলে এইখানে এই সাধারণ জ্ঞানের ধারাবাহিক প্রোগ্রাম যদি আমার এই 24টা ক্লাস লেকচার যদি আপনি ধারাবাহিকভাবে ধৈর্য সহকারে বারবার দেখেন, রেকর্ডেড ক্লাস, আপনি এনটিআরসি চাকরি না হওয়া পর্যন্ত আজীবন রেকর্ডেড থাকবে এই 24টা ক্লাস। সো আপনারা স্বল্প মূল্যে মাত্র 399 টাকায় ভর্তি হয়ে যেতে পারবেন। প্রাচীন কালের সমসাময়িক ইতিহাসের আজকের ক্লাস দেখে আপনি অলরেডি বুঝে ফেলছেন যে কিভাবে পড়ানো হবে। সো আর দেরি না করে রাহাতস একাডেমির তো অবশ্যই ইনবক্স করবেন এবং আপনি আপনার কাঙ্ক্ষিত কোর্সটি আজই